প্রিয় দর্শক, কোটা আন্দোলনকারীর উপর ছাত্রলীগের যে হামলা হয়েছে তাতে যা বলল যুক্তরাষ্ট্র। কোটাবিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে চলমান বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার স্থানীয় সময় স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গে তুলে প্রশ্ন করেন সাংবাদিক। প্রশ্নে বলা হয়, কোটা সংস্কার দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য সরকার প্রধানের বক্তব্যের পরদিনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়, যেখানে অন্তত 500 শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের উপর হামলা চালিয়েছে। বাংলাদেশ চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনার অবস্থান কি? জবাবে মিলার জানান, বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভ বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। এই বিক্ষোভ এখন পর্যন্ত 2 জন নিহত হয় এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে। মিলার আরও বলেন, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিশ্বসমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই। উল্লেখ্য, কোটা বিরোধী চলমান আন্দোলন দফায় সোমবার দুপুর থেকে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বহিরাগত। এ সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল ঢামেক চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো বহু পাবলিক বিশ্ববিদ্যালয়, এছাড়াও রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।